আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। তো আমি সকাল সকালই ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা বানাবো হলো পরোটা। তাই আমি রাতেই কিন্তু আলু সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে বাগারের ভর্তাটা বানাতে হবে শুকনা মরিচ দিয়ে বানিয়েছিলাম। তো সকালে তো শীত বলে ভালোই ছিল। তা বানানোর জন্য কিন্তু আমি এর মধ্যে কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল। দেওয়ার পরে গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছিলাম। আর শাশুড়ি মা ভিতরে আলু দিয়ে বানিয়ে নিয়েছে পরোটা। আর এখানে আমি গরম গরম ভেজে ভেজে সবাইকে দিচ্ছিলাম। অবশ্যই পরোটাগুলো হতে হবে মোটা আর মচমচা করে ভেজে নিতে হবে, তাহলে বেশ খেতে ভালোই লাগে। শীতে একবার হলেও এই গরম গরম পরোটাটা বানিয়ে খাবেন আর বিকালের নাস্তাতেও বাচ্চাদেরকে দিতে পারবেন, তাহলে দেখবেন বাচ্চা খুশি হয়ে যাবে। এই সসটা বোতল আমার একটু ভালো লাগে না, ডালতে বিরক্ত লাগে না, বাইরে হয় না। ভাইয়া আর আমি কিন্তু একসঙ্গে খেতে বসে গেছি সকালবেলা, কারণ গরম গরম যদি না খাই আমি তো একটু খেতে পারবো না এই পরোটা। তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। তার দাদার সাথেই চলে গেছি স্কুলে। এখন তো আমার রান্না বাড়াটা করতে হবে, দোকানে ভাত নিতে আসবে, দিতে হবে। কয়েকদিন বাবার বাড়িতে থেকে কিছুদিন ছুটি কাটিয়ে কিন্তু এখন চলে আসছি রান্না করে রান্না করতে। দুপুরে একটু শর্টকাটে ডালটা রান্না করব, তাই এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল ধুয়ে এখানে কুচি আর লবণ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এখানে বসিয়ে রাখছি। শর্টকাটের জন্য হলুদটাও কিন্তু দিয়ে দিয়েছি। আজকে আমি শর্টকাটে ডাল রান্না করব, কিন্তু এই ডালটা কিন্তু বাসার প্রায় মানুষই কিন্তু পছন্দ করে। আর এই ডাল হলে আর তেমন কিছু লাগে না ভাত খেতে। এদিকে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। কালে এই ডাল রান্নাটা আরো বেশি ভালো লাগে। ধনিয়া পাতা গ্রান সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছিল। এই দুইটা গ্রান একসঙ্গে হয়ে আরো স্বাদ বেশি বাড়িয়ে দেয় ডালের। তার মধ্যে ডালও হচ্ছে, তার পাশের চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। আমি গরুর কলিজি রান্না করতেছি, আর এখানে কিন্তু সব ধরনের গুঁড়া মশলাই ব্যবহার করব। গরুর মাংস রান্না করার সময় যে মশলাগুলো ব্যবহার করা হয়, কলিজাগুলো সিদ্ধ করে কিন্তু কেটে বেছে কিন্তু রাখা হয়েছিল ফ্রিজে। এখন আলু দিয়ে বুনা বুনা করে নিচ্ছি। আমার কাছে কলিজি রান্না ঝোল ঝোল থাকলে ভালো লাগে না। আর রান্না যখন করি তখন ঝোলটা কম ব্যবহার করার চেষ্টা করি, তাহলে দ্রুত গলে যায়। আর চাইলে আপনারা এখানে একটু টক দই ব্যবহার করতে পারবেন, অনেক বেশি সফট হয়ে যায়। আমি কিন্তু অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করেছিলাম। আমার রান্নাটাও দ্রুত হয়ে গেছে, খেতেও ভালো হয়েছিল। তারপরে এখানে সর্বশেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সেই জিরা গুঁড়াটা ভেজে তারপরে ব্যবহার করতে হবে এই পর্যায়ে। কোন পরে চুলার আঁচটা অফ করে দিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে কলিজা দিয়ে আলু ভুনা। শুকনা শুকনা ভাত খেতে পছন্দ করে, কিংবা খিচুড়ি পোলাও সবকিছুর সাথেই ভালো লাগবে। একটা বাগার দেওয়া আমার হয়ে গেছে। এখানে শাকের সাথে দিয়েছিলাম রসুন, দিয়ে দিয়েছিলাম বাগার, আর নতুন আলু তো দিবই সাথে। পেঁপে ভাজিটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি কিন্তু পেঁপে ভাজিতে সবসময় রসুন ব্যবহার করি আর শুকনা মরিচ ব্যবহার করি, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেই, তাহলে টেস্টটা আরো বেশি বেড়ে যায় ভাজি। এখানে ইলিশ মাছ ভাজা করতেছি, প্রায় শেষ হয়ে গেছে ভাজাটা। আর সাথে তো পেঁয়াজ বেরেস্তা করেছি, তাহলে বেশ ভালোভাবে ভাতের সাথে খাওয়া যায়। আমি নিজে এই মাছটা কেটেছিলাম, আজকে বেশ ভালোভাবে কাটতে পারছি। আমি চিংড়ি মাছ আর ইলিশ তেমন কোনো মাছ কাটতে ভালো লাগে না। আর কাছে মনে হয় চিংড়ি মাছ আর ইলিশ মাছ অনেক পরিষ্কার একটা মাছ, তাই ভালোভাবে কাটতে পারি। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।